وقضى ربك ألا تعبدوا আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত দেওয়া। দুনিয়ার হাই কোর্টের ভিতরে যখন চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্ত আসে তখন কিন্তু আপিল আর চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা সিদ্ধান্ত, চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। وقضى ربك ألا تعبدوا এক নম্বর সিদ্ধান্ত আমি রবের তোমরা আবাদত করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আবাদত করবা। আল্লাহর আবাদতের কথা আমার মালিক আল্লাহ বলে দিয়েছে। বাবা কোন পর্যন্ত আবাদত করবো এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে ও বান্দা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা তুমি বুঝমান হওয়ার পর থেকে মৃত্যু রাত পর্যন্ত সংবাদ মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আমার আবাদত করো। বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে কিছু বন্ধ নয়, কিছু পীর আছে যারা বলে একটা স্তরে উঠে গেলে আর আবাদত লাগবে না। এরকম আছে কিনা? আমার কাছে মুরিদ গরু দিবা, ছাগল দিবা, আমি তোমারে জান্নাতে পাঠাবো। বলেন না নাউযুবিল্লাহ। এগুলো কি মঞ্জুর? আবার আমাদের সমাজে হক্কানি রব্বানি মুহাক্কিক পীর সাহেব আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন। এই বাংলার জমিনে ওলি আল্লাহদের মাধ্যমে আবাদ হয়েছে। বাবা এই জমিনটা ওলি আল্লাহ পড়তে পড়তে শুয়ে আছে, কিন্তু আবার কিছু বন্ধ বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত আমার আবাদত করবা। মৃত্যুর আগে আবাদত ছাড়ার কোন সুযোগ আছে? কথা বলেন আছে? আমরা যে ফজরের সময় ছেড়ে দিই এটা কি যুবক ভাইরা নামাজ আল্লাহ করা বেশ লাগবে। ঠিক কিনা? ওয়াজ বন্ধ একটা পর্যন্ত নামাজ পড়তো না, এরকম কিছু মুরব্বী আছে। আল্লাহ আপনারা সাথ দিচ্ছে। আমার আপনার নবী দু জাহানের সরকার রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনকে উনি কি নামাজ ছেড়ে দিয়েছিল? ওনার সাহাবায়ে কেরাম কি নামাজ ছেড়ে দিয়েছিল? জোরে কথা বলতে হবে। আমি তো জানি জামালপুরের মাটির মানুষ ইমানের ঘাঁটি, জামালপুরের মাটি ইমানের ঘাঁটি, জামালপুরের মাটির মানুষরা ইমান পেয়ে মানুষ। কথা বলবেন জোরে জোরে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সাহাবী নামাজ কি ছেড়ে দিয়েছিল? নামাজ সাহাবায়ে কেরাম ছাড়ে না। আমি যদি নামাজ ছেড়ে দিই তাহলে আমার সাথে সাহাবীদের সম্পর্ক আছে। আমি যদি নামাজ ছেড়ে দিই, আমার নবী নামাজ ছাড়ে না, তাহলে আমি যদি নামাজ ছেড়ে দিই নবীর সাথে আমার সম্পর্ক আছে। নবীজি নামাজ পড়েছে, নবীজি বলেছে আমার উম্মত নামাজ পড়ো, এই নামাজ আমার চোখের শীতলতা, পূর্ণতা আল্লাহু আকবার। চলে যাওয়ার আগে এতটা অসুস্থ
ছিল, কখনো হুশ, কখনো বেহুশ। আল্লাহ নবী আমাদের জীবনে মাঝে মধ্যে অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়েছে, কখনো হুশ, কখনো বেহুশ। নামাজের সময় হয়েছে, আল্লাহ নবী উঠা আল্লাহ জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতে চাই, আয়েশা এখন কোন সময়? নামাজের সময় হয়েছে। আল্লাহু আকবার, নামাজের সময় হয়েছে আয়েশা। আল্লাহ নবী কথা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী নামাজের সময় হয়েছিল, আপনার সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করেছে, নামাজের সময় চলে যেতেছে। আমার বাবা হযরত আবু বকরের নেতৃত্বে মসজিদে নববীতে জামাত চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কথা বলতে, আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে ভর করে আয়েশাকে বলতেছে, আয়েশা আমার একটু নামাজের দৃশ্যটা দেখাইবানি। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর ভর করে আল্লাহ নবী হুজরার সামনে থেকে জানালা দিয়া নামাজের দৃশ্যগুলো দেখতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ নবীর চোখ দিয়ে অন্ধরে পানি ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখা প্রথম হাসলেন, এখন কেন কাঁদতেছে? নামাজের দৃশ্য কি আপনার ভালো লাগে? আল্লাহর নবী দূর জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন বলতেছে, আয়েশা নামাজের দৃশ্য দেখা মুস্কি হাসি দিয়েছে, আমার আনন্দ লেগেছে। আয়েশা রে, এখন চোখের পানি পড়তেছে। এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত আমি নামাজ খেলাম। আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত আমার খাইলাম। এই দৃশ্যগুলো মনে পড়তেছে, চোখ দিয়ে পানি আসতেছে। এটা কোন কষ্টের পানি না, আমার কষ্টের পরে যে আমার উপরটা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখা আমি তৃপ্তি পেয়েছি। আল্লাহু আকবার। আয়েশা শুনো, প্রথমে যখন আমি ইসলামের দাওয়াত দেই মক্কা কাবা চত্বরে আমি সেজদায় পড়েছিলাম। আমার মালিক আল্লাহ কুদরতি পায়ে সেজদায় পড়ে মজা লইতেছিলাম। আয়েশা, আবু জাহেল, উতবা, শাইবা এরা আমি সেজদায় পড়েছি, এটা তাদের সহ্য হয় না। উঠে রজুরিগুলো লইয়া আমার পিঠের মধ্যে চাপিয়ে দিয়েছি। হাইরে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আয়েশা, আমার ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা উঠে রজুরিগুলো সরাই দিয়ে আমার উঠেছে। উঠায়া হাত বাড়াইলে কাবা করে দোয়া করতেছে, আমার মালিক আল্লাহ, আমার বাবারে যারা কষ্ট দেয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই দোয়া করেছিল আমি আমার মেয়েকে হাতটাকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে বলছিলাম, মা রে কেমন দোয়া করিও না। তোমার বাবা আমি যদি এখন আমি বলি কাফের গুলোকে আল্লাহ সবগুলোকে ধ্বংস করে দিবে। আয়েশা, তখন আমি বলেছিলাম আমি এসেছি মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে সঠিক করে দেওয়ার জন্য, আমি কারো ধ্বংস চাই না। আল্লাহু আকবার। আয়েশা,
আমার খাদিজা চলে গিয়েছে, আমার দাদা চলে গিয়েছে, এতিম হয়ে গেলাম, কেউ না আমার পাশে। আমি তখন মনে বড় আনন্দ নিয়ে, মনে বড় তৃপ্তি লইয়া মামার দেশে গিয়েছিলাম। মামার দেশের মানুষ বুঝি আমার বুঝবে, মনের কষ্ট দুঃখ গুলো তারা বুঝবে, কালিমা পড়ে মুসলমান হবে। দাওয়াত নিয়ে যাইয়া আমি তাইফের মানুষদেরকে বলেছিলাম, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, ও আয়েশা, দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাইয়া যখন তাইফবাসী এই কথা বলেছি, তাই মানুষগুলো দুষ্ট ছেলেদেরকে আমার পিছনে লেগে গিয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। পিছনে লেগে দিয়া আমি নবীর গায়ে বসা ছিল, আমি নবীর গায়ের মধ্যে পাথরের আঘাতে আঘাতে শরীর থেকে রক্ত দিয়ে পুরো শরীরটাকে দেহটাকে ঝাড় করে ফেলেছে। আমার পাঁচ ছেলে হযরতে যায়েদ ইবনে হারিসা এইভাবে সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, তাইফবাসীরা, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ক্ষতি করে না, তোমরা ওনার গায়ে কোনো আঘাত করিও না, যত আঘাত লাগে মন চায় আমি যায়েদের বুক পাইতে দিলাম, আমার গায়ে করো, আমার নবীর গায়ে করিস না, কলিজা পাইতে যায়, আমার গায়ে করিও না, কলিজা পাইতে যায়। আল্লাহর নবী দুজাহানের সরকার রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, জমিনে তিনবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। হাইরে, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন হুঁশ আসছে, আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে বলতেছে, সুবহানাক আল্লাহ, পুরো আসমানের সকল ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহ তুমি কি তাইলে দেখো না তোমার নবীর গায়ে কিভাবে আঘাত করতেছে? জমিনের ফেরেশতারা কাঁদতেছে, আসমানের সকল ফেরেশতা কাঁদতেছে। আল্লাহর নবী হুঁশ আসার পর হাত বাড়ায় দিয়ে সুবহানাক আল্লাহ, তাইফবাসীরা বলতেছে, এই জন্য তুমি নারাজ হইয়া তাদের উপর কোনো বড় ধরনের কোনো বিপদ দিও না, তারা আজকে আমার চিনে নাই, বুঝে নাই, তাদেরকে যদি ধ্বংস করে দাও মালিক, তাদের কাছে আমি দিনের জবাব মেরে দেব। তারা বুঝে নাই, তাদের সন্তানগুলো বুঝবে, তাদের আত্মীয় স্বজন বুঝবে, তারা একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহু আকবার। আল্লাহ নবী দুজাহানের সরদার বলতে চাই, কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করলাম, আজকে আমাদের দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আনন্দের পানি। আয়েশা কত বন্ধু হারাইলাম উহুদের ময়দানে, আমার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করার পর আমির হামজাকে হারায়া হিন্দা কলিজা ফেলে কলিজাগুলো বের করেছি। আয়েশা কত বন্ধু হারাইলাম এই নামাজের জন্য। আজকে নামাজের দৃশ্য
দেখে আমার চোখ দিয়ে আনন্দ পানি করতেছে। আমার মালিক আল্লাহর কাছে আমি যখন চলে যাব, আমি আমার মালিকের কাছে যাব, মালিক আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি নামাজের দৃশ্য দেখাচ্ছি। এই বান্দা কিয়ামতের আগ পর্যন্ত জামাতবদ্ধ হয়ে ইমানের পিছনে নামাজ পড়বে, ঠিক কিনা? আর যে বাবা যে যুবক ভাই নামাজ পড়ো না, মনে রাখবা নবী যদি বেজার হয়ে যায়, কই যাইবা? নবী যদি হাজারের ময়দানে বলে না না তুই আমার উম্মত না, আমার উম্মত নামাজ পড়েছে, তুই তো নামাজ পড়ছ নাই, তোর তো মুখে দাঁড়িয়ে গেলি, কই গেলি? যাওয়ার কোনো জায়গা থাকবে না বাবা। আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার আবাদত করো, আবাদত কোন পর্যন্ত করবো? কথা কোন পর্যন্ত করবে আবাদত? মৃত্যুর আগ পর্যন্ত করবো বাবা। নবীজি মৃত্যুর আগে অপাত মোবারকের আগে নামাজ ছাড়ে নাই, তাহলে আমাদের কি ছাড়ার কোন সুযোগ আছে? আল্লাহ বলছে আল্লাহ তাআবুদু, আমার আবাদত করো। আমরা সকলে আমার মালিকের আবাদত করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার আবাদত বন্দেগী করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। তোমরা যারা আমার সুন্নত দিয়ে তোমাদের জীবন সাজাইবা, তোমরা আমাকে মহব্বত করো। আল্লাহু আকবার। বাবা, যারা আমরা ইবাদতের ওয়াদা করলাম, আমরা কার সুন্নত দিয়ে জীবন সাজাবো? আল্লাহ আল্লাহ নবীর সুন্নত দিয়ে আমাদের জীবন সাজাইতে হবে বাবা। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত, আমার সুন্নত দিয়ে তোমার জীবন সাজাইবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি সুন্নত দিয়ে জীবন সাজাইতে পারো, ফাকাদ আহাব্বানি, এই সুন্নতকে মহব্বত করো, আমাকে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন না? আপনার নবীকে মহব্বত করি তো? হাত বাড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সকলে বলেন আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। ভালো লাগে একটা মাইনে কোথায় একটা মাইনে আস্তে আস্তে আপনারা একটু বন্ধুদের ভালোবাসেন না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমায় পাওয়া
শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার নাম শুনিলা এই চোখ দেখিলাম না, তোমার নাম শুনিলা এই চোখ দেখিলাম না, আশিকের আরজি শুনো এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন আমার উম্মত সুন্নাত তরিকা তোমার জীবনকে সাজাবা, সুন্নাত দিয়ে যদি জীবনকে সাজাতে পারো আমি নবীকে মহব্বত করা হবে। ওয়ামান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা আমি যে তালাক করেছিলাম প্রথম নম্বর শর্ত তোমরা আমার ইবাদত করবা। আল্লাহ বলছে প্রথম নাম্বার চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত আমরা সকলে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কোন পর্যন্ত করব বাবা? মৃত্যুর আগ পর্যন্ত করব। এরপর আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এরপর বলতেছেন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করবা। এটা আমার চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। পাশাপাশি আমার সাথে অন্য কাউকে শরীক করবা না। অনেকে আছে ইবাদত করে আল্লাহ সন্তান হয় না, মাজারে যাইয়া পেটে বউয়ের পেটে মাজার মাঝে যায় বসার কইতি মাজার খাবে তোর কি পাওয়ার আমি জানি, তোরে আমি খাসি দিলাম তুই আমার ছেলে দিবি। এরকম আছে কিনা? যাইয়া করে কি মাজারের খাদেম বলে তোর আমি খাসি দিলাম তুই আমারে ছেলে দিবি। ছেলে দেন ওরা কে? মেয়ে দেন ওরা কে? কোন কিছুই দেন দেন না, না দিয়ে যিনি খুশি হন তিনি কে? তাহলে কাউকে যদি আল্লাহ ছেলে না দেয় বেজার দেব, কাউকে যদি মেয়ে না দেয় বেজার দেব, কাউকে যদি আল্লাহ সন্তানই না দেয় বেজার দেব, নাকি গরু তালাক দেব? আসেনি? সবকিছুর ক্ষমতার মালিক কে? বইয়ের কোন কেরামতি আসেনি? কেরামতি কার? ক্ষমতা কার? দেনওয়ালা কে? এই জন্য আল্লাহ বলছে 1 নম্বর ফয়সালা আমার ইবাদত করবা কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আর অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এরপরে দ্বিতীয় নম্বর ফয়সালা আল্লাহ বলতেছে যুবক বর্ণনা কোরআনে 100
অনেকে আছে আবাদত করে কিন্তু মা বাবার খেদমত করার আছে কিনা? মনে রাখবা, আবাদত করার পর যদি মা বাবার খেদমত না করো, এই আবাদত কোনো কাজে আসবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে একসাথে বর্ণনা করছে। ভাই আল্লাহ ও বাংলা, এক নাম্বার আমার আবাদত করবা, দ্বিতীয় নাম্বার তোমার মা তোমার বাবার সাথে ইহসান করবা। আল্লাহু আকবার। ইহসান কাকে বলে এটা একটু সামান্য ব্যাখ্যা করব, একটু তাফসীর করব। ইহসান কাকে বলে? ইনসাফ। এই দুনিয়ার ভিতরে আমরা অনেকে ইনসাফ করি, ইহসান করি না। এই বাবা, ইহসান কাকে বলে? ইনসাফ হচ্ছে আপনি আমাকে 1 ঘন্টা খেদমত করেছেন, আপনার আমি 1 ঘন্টা খেদমত করবো, এটার নাম হচ্ছে ইনসাফ। মানে সমান, এটার নাম ইনসাফ। আর আল্লাহ বলছে ইহসান। ইহসান কাকে বলে জানেন বাবা? ইহসান এমন এক শব্দের নাম বাবা। ইহসান হচ্ছে তোমার মা তোমার বাবা তোমার জন্য যদি 5 বছর খেদমত করে, তোমার মা বাবার জন্য তুমি 3 গুণ 4 গুণ 5 গুণ খেদমত করবা, এটার নাম হচ্ছে ইহসান। বলেন না আল্লাহু আকবার। কেন তোমার মা তোমার বাবার সাথে ইহসান করবা না? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত সন্তান পাঠায়, সকল সন্তানদেরকে মা বাবার মাধ্যমে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন কুদরত নিদর্শন যখন দেখান, তখন ঈসা রুহুল্লাহর মতো নবী পাঠান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতের নিদর্শন যদি না দেখায়, তাহলে আল্লাহ তাআলা মা বাবার বিধিকে কোন সন্তান পাঠান না। কথা বলেন ঠিক কিনা? আর ওই মা ওই বাবা সন্তানের জন্য ওই মা বাবার সন্তানের জন্য এরকম মায়া মহব্বত আর পৃথিবীতে কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার ব্যাপারে নবীর হাদিসে আসছে, কোন সন্তান যখন এই পৃথিবীতে মা বাবার সামনে রেখে মারা যায়, আল্লাহ নবী দুজাহান সরকার রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার। মা জাতিকে বলছে, তোমরা তোমাদের সন্তানকে লইয়া কখনোই কবরে যাইবা না। কেননা বাবা তোমার এত মহব্বত করে, ওই মা যদি কোন সন্তানকে লইয়া কবরে যাবে, ওই মার যোগ্যতা নাই সন্তানকে কবরে রাইখা ওই আসবে। কথা বলেন ঠিক? মা তখন বলবে না না, আমার আপনার জাদুমারিকে কবরে রেখা আমি উঠা যাবো না, প্রয়োজন হলে এখানে আমি মারা যাবো। কথা বলেন ঠিক? যুবক ভাই, তোমার মা তোমার বাবারে কিভাবে কষ্ট দেব, যে মা নিজে কোনদিন ভালো জামা পয়লা সুখ পাই না, নিজে সিনেমা জামা পয়লা তোমারে ভালো জামা পড়াইয়া তৃপ্তি পাইছে, আনন্দ পাইছে। কথা বলে ওই মা কিভাবে কষ্ট দেও, যে মা তুমি যখন মায়ের হয়ে গেছিল, 3 মাস 4 মাস চলে গিয়েছে, মা
আল্লাহ বলে চিৎকার দিয়েছে, কথা বলেন ঠিক। এই মা এত কষ্ট করলো তোমার জন্য, শীতের দিন শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দেওয়ার পর ব্যথার যন্ত্রণায় মার পুরা দেহটা ঝেড়ে গিয়েছে। তোমার বাবা উঠেছে, কে ঘুমাবো না। স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, স্বামী তোমার সন্তান এমন এক লাঠি মারছে, ঘুম আসছিলাম স্বামী এমন লাঠি মারছে, ব্যথার যন্ত্রণার সহ্য হয় না। এই কথা বলছে, কাঁদছে, এইভাবে তোমার জন্য রাত্রি পার করছে, কথা বলেন ঠিক। এই মার যুবক কিভাবে কষ্ট দেয়, এই মা তোমার বহন করছে, 10 মাস বহন করছে। তুমি লাঠি দিয়েছ, মনের ভিতরে ব্যথা হইবে, হঠাৎ তোমার লাগাতার বন্ধ হয়ে গিয়েছে, তখন মার হুঁশ নাই। সন্তান লাগাতার করে না, তাড়াতাড়ি আমার হসপিটাল নিয়ে যাও, কথা বলছি। সন্তান লাগাতার বন্ধ হয়ে গিয়েছে, আমার হসপিটাল নিয়ে যাও। সন্তানের লাগাতার বন্ধ হয়ে গিয়েছে, তোমার জন্য ওই মা কত কষ্ট করলো। এই যুবক ভাই, ওই মারে তুমি কিভাবে কষ্ট দেব? শুধু তাই নয়, যেদিন এই পৃথিবীতে তুমি আসবা, আগের দিন তুমি রজনীতে তোমার মা তোমার বাবার কাছে যাইয়া বলেছে, স্বামী গো, জোড়ার কবুতরের মতো একসাথে কতদিন বসবাস করলাম, কালকে সন্তানের প্রসবের ডেলিভারিতে স্বামী গো, কত মা সন্তান প্রসবের সময় ভরে যায়। স্বামী আমি যদি না বাঁচি, আমাদের আদরের জাদু মালিক তাহলে তুমি নেই খানে কথা বলেছি, আমার মাফ করে দিয়েন স্বামী, আমাদের আদরের জাদু মালিক তাহলে নেই খানে আমার সন্তান আমি যদি মারা যায়, মা কোনদিন বুঝতে দিয়েন না, কথা বলেন ঠিক। এই মারে কিভাবে কষ্ট দেয়, এই মা তোমার জন্য কত কষ্ট করতে দেব। শুধু তাই নয়, ডেলিভারি করার জন্য যখন তোমার লইয়া মা চলে গেছে অপারেশন থিয়েটার বা হসপিটালে, আমাদের গাজীপুরের ঘটনা বলতেছি, মা লইয়া গিয়েছে, ডাক্তার বলেছে এমন সমস্যা হয়েছে, আর সন্তান হয়তো আসবে আর না হয় মা বাঁচবে। এই কথা শোনার পর স্বামী ডিসিশন নিচ্ছে, সন্তান একটা চলে গেলে আরেকটা আসবে, কিন্তু স্ত্রীকে মারা যাবে না। আর স্ত্রী যখন এই কথা কানে শুনছে, তোমার বাবার পা ধরছে, হাতে ধরছে, আর বলেছে, স্বামী রে, কতদিন দুনিয়াতে বাঁচলাম, কত আলো বাতাস গ্রহণ করবো, আমার জাদু মালিক আমার কুলে আনবে, এটার জন্য কত অপেক্ষা করলাম। ও স্বামী, আজকে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, আমার জাদু মালিকটা দেখতে পারবো না। স্বামী গো, ডাক্তারের হাতে ধরে পায়ে ধরে বলে, আমার এই মায়েরা দেব, আমার জাদু মালিকের হায়াত বাঁচায় দিয়ে কথা বলেন ঠিক কিনা। স্বামী বলেছে, না 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 রে, তোরে আমি মারতে পারি না, তোরে বাঁচাইলে আমার সন্তান হবে। স্ত্রী বলেছে, না না স্বামী, তুমি বুঝবে না, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, এই সন্তানের জন্য কত কষ্ট করলাম, কত দিন না খাইয়া থাকলাম। ও স্বামী,
আছি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায়। আমরা রফি উসমানী তকি উসমানী দুইজন হজের জন্য সবকিছু কমপ্লিট করেছি। তকি উসমানী দেখেন সবকিছু কমপ্লিট করার পর বাবার অবস্থা ভালো না, তখন দুই ভাই হজের ভিসা ক্যান্সেল করলাম। বাবা হঠাৎ করে সুস্থ হয়েছে, ভাইয়া বলতেছে কিরে বাবা হজের মৌসুম ছিল, তোমরা দুই ভাই হজে যাওয়ার কথা ছিল। তখন বলেছি বাবা আমাদের মক্কা মদিনা তো আপনি, আমাদের মক্কা মদিনা তো আপনি, এই হজটার প্রিয়া আমি কিভাবে মক্কায় যাই? ও বাবা আপনার দিকে দিকে আমরা হজের সব লইতেছি। এই কথা বলতে আল্লামা শফি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দুই সন্তানের হাত ধরে বুকের মধ্যে রাইখা বলতেছে বাবা আমার জন্য তোমরা হজে যাও না, আমি এমন দোয়া করে দিলাম তোদেরকে আমরা তো বেশি হজ করাইব, তোরা ঘুরে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। তোরা ঘুরে শেষ করতে পারবি না। ওনার খুতবাতের ভিতরে দেখে বাবার দোয়া তো বেশি কবুল হয়েছে। আল্লাহ আমাদেরকে তো হজ করাইছে, এটা আমরা ঘুরে শেষ করতে পারি না। আল্লাহু আকবার বলেন না। ভাইরা আমার, আল্লাহ নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। এই যুবক ভাইরা যারা মা বাবারে কষ্ট দিয়েছে, মনে রাখবা তোমার মা তোমার বাবারে কষ্ট দিয়া 3 দিনের রমণী লইয়া আনন্দ পরিপূর্ণ করে থাকতেছো, মনে রাখবা এই আনন্দ বেশি দিন টিকবে না। जैसा करेगा वैसा मिलेगा, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर जाए। जैसा करेगा वैसा मिलेगा, যেমন করবা অমন পাইবা। কথা বলেন ঠিক কিনা? তোমার মা রে তোমার বাবা রে বাদ দিবা না, কাপড় দিবা না, 3 দিনের রমণের কথা শুনে মনে রাখবা তোমার জন্য আল্লাহ এমন সন্তান রেডি করে দিব। তোমার মা রে তুমি তো ঘর থেকে বের করে দাও না, বাদ কাপড় দাও না, তোমার সন্তান আল্লাহ এমন রেডি করে দিব, তোমার ঘাড় ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে বের করে দিবে। কথা বল ঠিক কিনা? যুবক ভাইরা তোমরা মনে করো মা বাবার কষ্ট দিন, কেউ তো দেবে না, কেউ তো কিছু কয় না, মা বাবার নরম, মা বাবা কিছু কয় না। মা বাবার নরম পাইছো না, আল্লাহ কি নরম? কথা বল আল্লাহ কি নরম? আল্লাহ দেখে না? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। মা বাবার নরম হয়ে যান, আল্লাহ যখন ধরা দিব আল্লাহ ধরা ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় শক্ত না। আল্লাহ যখন জুলুম চাপায় দিব তখন কইতে হবে না কোন জায়গাটা কোন জায়গায় গড়াইছে। কথা বল ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে ধরে বলি, এখানে গাজীপুর থেকে আসছি কিছু শেখানোর জন্য। 1 নাম্বার শিখাইছি মা বাবার ক্ষেত্রে আল্লাহর আবাদত করবা, পাশাপাশি আল্লাহ বর্ণনা করতে তোমার মা বাবার খেদমত করবা। আল্লাহর আবাদতের পাশাপাশি আমরা সকলে মা বাবার খেদমত করতে রাজি আছি। সকলে কথা দিয়েছি। ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা বলে আমরা আলোচনা করতে হবো। ও চাচা কি হয়েছে? কইটা এগুলো তোমার আলোচনা কইটা ভালো লাগে? কোন কোন বড় কেস লাগে? হ্যাঁ ভাইরা আমার, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার খুতবাতের ভিতরে লিখেছে, এক সন্তান মা বাবার কাছে বলেছে, মা বাবা আমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও, আমি বিদেশে যাইয়া তোমার জন্য টাকা পাঠাবো। বিদেশে
কিনা? সাহেব জাকারিয়া দেখেন বিদেশে যাইয়া বিবাহ করেছে, মা বাবা দুইজনকে ভুলে গিয়েছে। 1 বছর 2 বছর যায়, সন্তানের কোনো খোঁজ নাই, মা বাবা পেরেশান হয়ে গিয়েছে। হায়রে আমাদের সন্তানের কি অবস্থা, কোথায় আছে জানি না, বলছে না সুস্থ আছে না বিপদে পড়েছে জানি না। মা বাবার মন তো আর মানে না, কথা বলেছে কিনা? 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অতিক্রম হওয়ার পর বাবা সন্তানের কথা চিন্তা করতে করতে, সন্তানের কথা চিন্তা করতে করতে না খেতে গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর বাবা চিকিৎসা করতে যায়, মা সমস্ত সম্পদগুলো বিক্রি করে দিয়েছে। ওই বৃদ্ধ বাবাকে আর সুস্থ করতে পারে নাই, বাবা মারা গিয়েছে। মা সন্তানের ব্যথায় বেদনায় কাঁদতে কাঁদতে চোখের আলো হারিয়ে ফেলেছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে। মা সন্তানের বেদনায়, একটা মাত্র সন্তান ছিল। মা পরিবার হারা, স্বামী হারা, সন্তান হারা, ভিখারির দেশে আরেক বাড়িতে যাইয়া সারাদিন ভিক্ষা করে রাত্রেবেলা আরেকজনের বাড়িতে যায় রাত কাটায়। হায়রে মা কান্দে আর কয় আল্লাহ, 8 বছর আগে সন্তান লইয়া গেছে, ও মালিক সন্তান হারাইছি, স্বামী হারাইলাম, বিয়া বাড়ি সব কিছু হারাইলাম, ও মালিক আল্লাহ। আমার স্বামী যখন মারা গিয়েছিল এলাকাবাসী আমার স্বামীর কবরে রেখেছে। তোমার কাছে একটা দরখাস্ত মালিক, আমার সন্তানটা আমার কাছে ফিরে দাও, আমার সন্তান যেন আমার একটু কবরে নামায়। মায়ের কান্দে আল্লাহর গজব চলে আসছে। সন্তান যুবক বয়সে যৌবনের রোগে আক্রান্ত হইয়া প্রচন্ড কেটে ফেলেছে, শ্বশুরালয় থেকে গাল ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। স্ত্রী বলেছে তোর মতো স্বামী দরকার নাই, গাল ধাক্কা দিয়ে অসুস্থ স্বামীকে যখন বের করে দিয়েছে, বাবা তখন এবার সন্তান হাও হাও করে কান্দে আর করে, হায়রে কালে শুইয়া পড়ে থাকতেছি। আজকে যদি আমার মার কাছে থাকতাম, আমার মা কোনদিন অসুস্থ হওয়ার কারণে আমার তারা দিত না। হায়রে আমার বাবা আমাদের কোনদিন তারা করে ধুয়ে পড়েছি, এই কথা চিন্তা করে আর কান্দে। এমন অসুস্থ, টাকা পয়সা নাই, একেবারে ভিখারি হয়েছে। মানুষের কাছে কোন রকম চাইয়া চাইয়া নিজের মার বাড়িতে আসছে। বিদেশ থেকে যখন দেশে আসছে, দেশে এসে দেখে যেই বাড়িতে মা বাবা রেখে গেছিল ওই বাড়ি আর নাই। বাড়ির মধ্যে আঙ্গুরের বাগান দেখা যায়, গাছ, আঙ্গুরের বাগানে একজন মালিক কাজ করতেছে। কি এখানে একটা বাড়ি ছিল, বাড়িওয়ালা কোথায়? ওই যুবক ছেলেটা বলতেছে, কেন বাড়িওয়ালাকে কি করলাম, একটু দরকার ছিল। কয় দুঃখের কথা কি করল, 8 বছর আগে তাদের একটা অবাধ্য জালেম সন্তান মা বাবারে তুই না বিদেশে চলে গেছিল। 8 বছরে বাবা মারা গেল, সন্তানের বিয়ে হতে নাই, বাড়িটা সব কিছু বিক্রি করে দিয়েছে। মা সন্তানের কথায়
হারিয়েছি। কয়েক বছর আগেই স্বামীর অসুস্থতার কারণে বিনা বাড়ি বিক্রি করলাম। স্বামীরও কেড়ে নিয়েছ মালিক, মনে কোনো দুঃখ নেই। মালিক, সন্তানের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখ দুটো বন্ধ করে ফেলছি। মালিক, মনে কোনো ব্যথা নয়, মনে একটাই কষ্ট, আমি তো পর্দা করি। আমার স্বামী যখন মারা গিয়েছে এলাকার মানুষ ধরে কবরে নামাইছে। ও আমি যদি মারা যায় কে আমার কবর নামাবে? আমার মাথার তো কেউ নেই। অপর পুরুষ দিয়ে কে আমার কবরে নামাইবা? ও মালিক, আমার সন্তানদের আমার কাছে ফিরে দাও। আমার সন্তান যেন আমার কবরে নামাইতে পারবে। এইভাবে কান্দেছে বন্ধুরা। আল্লাহ, তুমি দিবা না কেন? তুমি তো সব কিছু করতে পারো না। ইয়া আরাদা শাইআন আইয়াকুলাহু কুন ফায়াকুন। ও মালিক, তুমি তো কোন থেকে মায়া কোন বলা লাগিয়ে হয়ে যাই। ও মালিক আল্লাহ, আমার সন্তানরা ফিরে দাও। এইভাবে যখন কাঁদতেছে সন্তানের মনে একটা সাহস। সন্তান দরজাটা খুইলা মা বলে একটা ঢাক দিচ্ছে। পরিবার অসুস্থ হাঁটতে পারে না, মা ডাক্তার আসলে কলিজার ভিতরে এমন ঠান্ডা হয়ে গিয়েছে। মা এইভাবে দাঁড়ায় চিৎকার দিশায় জাদুলি খায় আমার বুকে। আরে জাদুলি আমার বুকে তার জন্য কান্দে কান্দে আমার চোখ বিলম্ব হয়ে গেছে। আমার চোখে আমি বাবা রে 8 বছর আগে করে দেখছিলাম এই চোখ দিয়ে করে দেখতে পারবো না। আর আমার বুকে নরম নরম ঠোঁটগুলো দিয়ে তোর একটু আদর করবো। ছোটবেলায় তোরে কত জমা দিছি, তোরে কত আদর করছি, আজকে আমি আর তোরে দেখতে পারবো না। এইভাবে যখন মা কাঁদতেছে সন্তানকে জড়িয়ে ধরছে। এবার মা বলতেছে, সন্তান রে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আর মনে কোনো কষ্ট নাই, তোরা পাইছি। সন্তান বলে ছেড়ে যাস না, প্রয়োজন হয় আমি তোরে ভিক্ষা করে পারবো। ওই মারে কিভাবে কষ্ট দেয় যে মা তোমার জন্ম দিয়েছে, কলস কলস রক্ত দিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, সেন্সলেস হয়ে গেছে, অচেতন হয়ে গিয়েছে। তুমি চিৎকার দিয়েছ, তোমার কান্নাতে মার কাছে যাওয়ার পর মা খুশি আছে। মা বান্ধবী দেখে বলছে, কারা চলে আমার সন্তান দ্বারা আমার জাদুবাড়ি করে আমার কুলে দেয়, অতীতে 10 মাসের বেদনা সব ভুলে যাবো। তোমার লইয়া চুমা দিয়া মা 10 মাসের বেদনা সব ভুলে দিয়েছে। ওই মানে কিভাবে কষ্ট দাও যুবক ভাই, সন্তানের জন্য তোমার এত মায়া। এই সন্তান এত মায়া করতেছ, তোমার জন্য তো তোমার মা এরকম মায়া করছে। তোমার বাবা, তুমি বাবা হয়েছ, ঘর থেকে বাহিরে গেলে সন্তানের জন্য কত কিছু হয়ে যাও, মা হওয়ার জন্য কত হয়ে যাও, সন্তানের জন্য হয়ে যাও, মা হওয়ার জন্য হয়ে যাও না। অথচ এই সন্তান তোমার জন্য কিচ্ছু করে না। তোমার মা, তোমার বাবা তোমার খাওয়াইলে খুশি হয়েছে, তোমার বাবা পড়ালে খুশি হয়েছে। ঠিক কিনা? হ্যাঁ বাবা, অনেক মানুষ আছে, অনেক যুবক ভাই আছে। আমাদের ঢাকা শহরের একটা ঘটনা, বিসিএস ক্যাডার হয়েছে সন্তান, গরিব বাবার সন্তান, অনেক গরিব
চায় সন্তানদের বিশেষ খেলা বানাবে জায়গা জমি বিক্রি করে দিয়ে সন্তানকে বিশেষ খেলা বলেছে এবার সন্তানের সে করতে আব্বু কিছু টাকা পয়সা লাগবে সরকারি চাকরি হইতে বাবা এত কষ্ট করেছো আর মাত্র 5-7 লাখ টাকা দিয়ে বিশেষ খেলা দেবো বাবা বলতেছে সন্তান রে তোরে পড়ালেখা করেছে যে জমি জমা সব বিক্রি করে দেওয়া এখন বাড়ি ছাড়া কিছু সন্তান বাবা বাড়িটা বিক্রি করে টাকা দে চাকরি পাইয়া ঢাকা ফ্ল্যাট কিনো তোমার বাবার বন্ধুরা না ভাই বাড়িটা বিক্রি করে সেই সন্তান করে নাও দেখতে পারে বাবা বলেছে না আমার সন্তানকে এত কষ্ট করলাম আজকে বিশেষ কেনা হয়ে চাকরি পাবে যা যা আমার সন্তানের জন্য বাড়িটা বিক্রি করে আমার সন্তানের বড় অফিসারের সন্তানকে বড় অফিসার হয়ে গিয়েছে আরেকজন বিশেষ কেদার বিবাহ করেছে মা বাবার কোনো খোঁজ নাই মা বাবা আরেকজনের জমিনে জায়গা ভিক্ষা করে টাকা সহজে জীবন পার করে আসছে মানুষের কাছে চাইলে খাই পারি নাই কই থাকবে জায়গা নাই ভিক্ষা করে পারে ভিক্ষা করে খায় জীবন পার করে কোনদিন যদি মা বাবা যায় বাড়িতে উঠেছে তখন কইছি আমার বাড়ির কান্না বাবার কইলে কান্না মায়ের কইলে আমার বাড়ির চাকরি ছিল ওই গ্রামে তখন মা বাবার কইল আমার কই কি আমার মা বাবা করে কান্না মারা মানে গ্রামের মা বাবার লইয়া যায় বিশেষ খেলা বলছি না মনে রাখবা তোমার মা করেছ তোমার সন্তান এরকম হতে পারে তোমাকে জমি হারা করাইবে পুলিশ অফিসার নিয়ে শুনছিলেন ঘটনা পুলিশ অফিসার নিয়ে অবশ্যই ঘটনা চলছিলেন নেশাগ্রস্ত মা নেশা খাইয়া মেয়ে হইয়া মা তুমি আজকে তোমার মা বলে নাম পাইয়া জুলুম করতেছ মনে রাখবা তুমি ঘর হারা করেছো তোমার সন্তান কি হারা করতে পারে ঠিক কিনা এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন মা বাবা খুশি তো কে খুশি আল্লাহ যারা বলেন কে খুশি মা বাবা রেজাল তো কে রেজাল আল্লাহ এখন এই যুবক ভাইরা বৃদ্ধ বাবারা যাদের মা আছে বাবা আছে একটু দাঁড়াতে পারবে যাদের আছে একটু দাঁড়ান এই যে কত মানুষের মা বাবা আছে মানে কি দোয়ার বাংলার এখনো জীবিত আছে আল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে কথা বলি এটা মূলত আমার দোয়া এলেন কারণ না আমার বাবা আমার মায়ের দোয়ায় এই বছর আপনাদের দোয়ায় 46টার উপর প্রকাশ করছে 46টা দোয়া এটা আমার মা এবং বাবার দোয়া আমার কিছু নয় বস দাঁড়ান কথা আছে বসবেন একটু দাঁড়ান কয়বার বলছি তো মোবাইল করে বেশ করে যেই কথা বলার জন্য আপনাদেরকে দাঁড় করেছি আপনারা এই যে যারা বসে আর দাঁড়াইছেন আজকে কি আমার কাছে ওয়াদা করতে পারেন হক্কানি রব্বানি একজন আলেমিনের আছে মুরব্বি আলেমিন ওনাদের সামনে কি ওয়াদা করতে পারেন আল্লাহ যতদিন মা বাবা জীবিত থাকবে আমরা মা বাবার হক আদায় করে খেদমত করবো ইনশাআল্লাহ হাত করে দেখা আল্লাহ মা বাবার হক আদায় করে মা বাবার মৃত্যু
ওয়াদা করতে ওয়াদা করতে যদি মা বাবার খেদমত না করেন, যদি এই যে ওয়াদা করছেন, তাহলে দুইটা ডাবল আসামি হবেন। এক নাম্বার আল্লাহর হুকুম অমান্যকারী আসামি, দ্বিতীয় নাম্বার এতগুলো আলেমের সামনে ওয়াদা করছেন, এটার জন্য আসামি। এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এখন আমার আলোচনা যখন শব্দটা বলছে, আলোচনা অনেক লম্বা, যে কথা বলতেছিলাম, এই যে আজকে আপনারা বলেন দেখি পুরো বাংলাদেশে আরো ভালো লাগছে। আবার আসতেছি, বছর আসতেছি, আবার 28 তারিখ মুম্বাই। আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের কোন আলেম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে এরকম কোন ঘটনা আছে? বলেন আছে? কিন্তু বিসিএস ক্যাডার বড় অফিসার মা বাবারে বৃদ্ধাশ্রমে খাচ্ছে, এরকম হাজারো ঘটনা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আমাদের সন্তান দিয়ে আলেম বানাইতে চাই কি আমরা সকলে? সকলে জোরে বলেন, আলেম বানাইতে চাই। যদি আলেম বানালে আলেম সন্তান হক বইলা আপনি মা বাবার খেদমত করবেন। কথা বলেন ঠিক কিনা? মরার পরে আপনার জানাজানা করাবে। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজাত পড়াবে। কথা বলেন ঠিক কিনা? এরকম নিয়ম যদি করেন, সন্তানকে আলেম বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে কবরের পাশে দোয়া করবে যে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকলে পারেন তো? যারা পারেন দোয়া করবেন, তাহলে সন্তান ভালো হবে, স্ত্রী ভালো হবে। আর যারা পারেন না, এই মাদ্রাসার আসল জামান সাহেবের কাছে শিখবেন ইনশাআল্লাহ। সকলেই মাদ্রাসায় ছেড়ে দিয়ে, ছাত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। যদি আলেম বানাইতে পারে, আপনার কাজ রাখবার করবেন। আমাদের একজন কবির আলেম বলছে যে, শরীরে যদি সুলতান থাকে, নিজের হাত দিয়ে যদি সুলতান তাহলে জায়গা মতো হাত দিয়ে সুলতানে যায়। আর যদি আরেকজনের সুলতানে আপনার যখন দাঁড়াই করে পাবে, ওই যে রবাবে আপনার করে, ঠিক কিনা? এই জন্য সন্তান জায়গা অনুযায়ী দোয়া করবে, আপনি দাবাত পেয়ে যাবেন। আর যদি আলেম না বানাইতে পারেন, সুলতানি উঠবো এক জায়গায়, সুলতানি আরেক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তখন কবরে যায়, ভাড়া দিয়ে মনে যায় দোয়া করেছিলাম, দোয়া করলো না, কোনো হয়। কিন্তু সন্তান দোয়া করলে 100 মা বাবা দোয়া করলে 100। এই জন্য মা বাবার কাছে আমরা খেদমত করে দোয়া নিব ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, এরপর আল্লাহ বলছে ওদের ওয়ালিদাইনি ইহসানা। আলোচনা এখানেই রাখলাম। এরপরে কয়েকটা আয়াত যে বলছে, আয়াতটা শেষ করে দিব। নাইলে বলবেন তো আয়াত শেষ করবো না, খালি গল্প আর ইচ্ছা করবো। অথচ আমি যে তাফসীর করলাম, করবো কি গল্প আর ইচ্ছা করবো। তাফসীর দ্বারা বুঝে নিয়ে আয়াতটা বলে আয়াতের ব্যাখ্যা করা, তাফসীর খালি আয়াত বলে দেওয়া। কথা কি বুঝছেন? আমি ওয়ালিল ওয়ালিদাইনি ইহসানা এটার কিছু ব্যাখ্যা করলাম যে মা বাবার ব্যাপারে আল্লাহ বলছে, তোমার মা বাবা যদি তোমার জন্য 5 বছর খেদমত করে, নিঃস্বার্থভাবে তোমার মা বাবার জন্য 3 গুণ 4 গুণ খেদমত করবে, এর নাম হলো এটার ব্যাখ্যা। বলেন না আল্লাহু আকবার। এই বাবা, মা বাবার জন্য 3-4 গুণ খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ। অনেকে আল্লাহ কাছে অনেকে আছে, মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়,
খেয়ে লেগে আমার মা অনেক দিন ধরে অসুস্থ, খুব কষ্ট হয়েছে, কত মানুষ করে দোয়া করে আল্লাহ এর মানে কি আমি অনেক কষ্ট হয়েছে আর পারবো না, দোয়া করে দেন তাড়াতাড়ি চলে যান। কথা ঠিক কিনা? অথচ এই সন্তানের জন্য মা যখন অসুস্থ হয়ে পড়েছে রাতের পর রাত থেকে দোয়া করছে আল্লাহ আমার সন্তানের সুস্থ করো। এই সন্তান যদি বিকলাঙ্গ হয়েছে, পাগল হয়েছে, মা বাবা মসজিদ মাদ্রাসায় টাকা করছে আল্লাহ এই সন্তানটার দিকে হায়াত আছে। পাগল সন্তান মারে দিলে মারে, বাবার দিলে মারে, চিনে না, এরপর টাকা পয়সা দান করে বলে আল্লাহ এই সন্তানের হায়াত রাখবো। কথা বল ঠিক কিনা? আর তুমি সন্তানের বুঝে মা বাবা মারা যায়, তাহলে তোমার স্বার্থ কি আর মা বাবার স্বার্থ কি? মনে রাখবেন, মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি হাত দাস করো, কিচ্ছু করতে পারে না, বড় গাছটা আসো তো দোয়া করবে, দোয়াই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভাইদের ঘটনা জানেন, বললাম না, এখন পরের কিছু কথা বলে আলোচনা শেষ করছি। বুঝতে ভাইরা দুইজন বা একজনকে পাও তোমার জীবন দশায়, তোমার বৃদ্ধ বয়স তোমার জীবন দশায়, মা বাবার বৃদ্ধ বয়সে দুইজনের যে কোনো একজন বা দুইজনকে যদি পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার মা তোমার বাবা বয়স হয়ে যাওয়ার পর ছোট ছেলের মতো হয়ে যায়, কথা ঠিক, ছেলেদের মাত্র করে পড়ে কি নাই, আমার রাব্বুল লাইট দিয়ে কি হয়, আলো হয়, লাইট দিয়ে কি করতাম, কয়েক রাত্রে বা অন্ধকারে জায়গা আলো হয়, আমার জিজ্ঞেস করে এই লাইট কেন নিয়েছো, এরকম বারবার প্রশ্ন করে, মনে কষ্ট লাগে না, কিন্তু ওই মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি জিজ্ঞেস করে এটা কে বাবা, বলে তোমার বড় ছেলের ঘরের নাকি, আবার যদি কয় কান বলা মুখের বলা, আবার যদি কয় এর নাম কি, কয় নাম করে চিনি লাগে, কয় নাটু লাগে, আবার যদি জিজ্ঞেস করে আসে দিলে কয় তুমি চিনো না, বারবার জিজ্ঞেস করে দিলে ধমক হয়। কথা বলে ঠিক কিনা? তোমার তোমার মা বাবা এত বিরক্ত করলো, কোনদিন ধমক দেয় না, তুমি বৃদ্ধ বয়সে তোমার মা বাবার বিরক্ত হইয়া তুমি ধমক দেও। আল্লাহ বলছে উফফি ওয়ালা তানহারহুমা, এই সন্তান তোমার মা বাবা তোমার বিরক্ত করবে, তোমার মা বাবা তোমার কাছে চাইবো, তুমি উফ করে শব্দ করতে পারবে না, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলছে এই সন্তান তোমার মা বাবা তোমার কাছে চাইবো, বিরক্ত করবে, উফ করে শব্দ করতে পারবে না, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার কথাই তুমি ধমক দিতে পারবে না। কে বলছে? জোরে বলেন কে বলছে? এরপর আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার মা তোমার বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবা। আল্লাহ বলছে কারীমা, কল যখন বলবা পৃথিবীর সবচেয়ে সম্মানজনক ভাষা দিয়ে তোমার মা বাবার সাথে কথা বলবা। আজকে আমরা যুবক দেখি তারপরে ঘুমাই, মায়ের মাই ডাকে না, কথা বলছি কিনা, বাবার বাবা ডাকে না, শ্বশুরের বললে আব্বু খাইছে, আব্বু কেমন আছে, আব্বু হচ্ছে হচ্ছে, আব্বু মারা গেছে, কথা বলছি কিনা, নিজের মার ভূমিও ভাঙা সন্তান বলে না আম্মু কেমন আছে, কথা বলেন ঠিক কিনা, নিজের
সন্তানের আপু ডাক্তার করলে পরিবারের ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য তোমার মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবে ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা চলে গেছে, আছে কি এখন? দুইজনে হারিয়েছে, আল্লাহ বলছে অপর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তান, তোমার মা হারিয়েছো, বাবা হারিয়েছো, আমার কাছে দোয়া করবা, আল্লাহ মা হারিয়েছি, বাবা হারিয়েছি, মা রে ওরকম খেদমত করতে পারি না। যখন টাকা কামাইছি, যখন মা বাবা ছিল তখন টাকা কামাইতে পারি নাই। এরকম আছে? এখন টাকা পয়সা কামাই, কারে খাওয়াইবো, মা নাই বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? বুজুর্গ বলছে অমর বল তেরি মোহব্বত মেরি खिदमत कर रही, मैं तेरे खिदमत के काबिल जो हुआ तो चल बसी। मारे কবর বসে যায় বলতেছে, তুমি আমার খেদমত করলা সারা জীবন ভর, আজকে আমি কামাই শিখছি, তোমারে খাওয়াইবো, মা তুমি কবরে আজকে কারে খাওয়াইবো। এরকম আছেন? আপনারা মাঝে মধ্যে মা বাবার সাথে কবরের সামনে যায় দেখা করবেন, ইনশাআল্লাহ ওয়াদা করেন। যার মা বাবা চলে গেছে ওয়াদা করেন, আল্লাহ গো সপ্তাহে 2-3 দিন মা বাবার কবরের সামনে যাই দেখা করার মতো তৌফিক দান করো। করবেন তো ইনশাআল্লাহ? যাই সূরা ফাতিহা একবার পড়বেন, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, ইসলামে সব করবেন, আল্লাহ দেখতে আপনার মা বাবার কবর আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আরেকটা জিনিস করবেন, মা বাবার জন্য দান করবেন। কি করবেন? হোটেল সম্পত্তি আপনার মা বাবা আপনার জন্য না খেয়ে রেখেছে, আজকে মা বাবা কবরে বিপদে থাকতে পারে না? কথা কম, বিপদে থাকতে পারে কিনা? যদি বিপদে পড়ে আপনি যদি কিছু দান করেন, মা বাবার কবর আল্লাহ সুবহানাল্লাহ করুন না। এই যে আমাদের কি এখন ওয়াশ শেষ করছে না, এখন কি বড় না ভাই? ও তাই না, পাঁচটা বছর ধরে যাই না ভাই। আমরা যে কথা বলতেছিলাম, মা বাবা অনেকের চলে গিয়েছে, মা বাবার জন্য খেদমত করে মা বাবা অনেকের চলে গিয়েছে, মা বাবার জন্য মাঝে মধ্যে দেখা করবে না, আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ মা বাবার কবর আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে, সুবহানাল্লাহ। এখন আমি মা বাবা ভক্ত, মা বাবাকে খুশি করতে চাই, মা বাবার গুনাহ মাফ করতে চাই, এরকম কিছু সন্তান দেখতে চাই, আমি 30 জন যুবক দেখতে চাই। আমি জানি জামাল গুনাহ যেখানে কালেকশন করি, আল্লাহ আমাদের অন্য বক্তা 50 ডলার আয় লাগে, তো মা বাবা জামাল করে কালেকশন করলে বেশি হয়, আমি জানি। কে আছেন 30 জন যুবক দেখবার চাই যারা মা বাবার জন্য আমি 1000 করে টাকা দান করবো, এরকম কি আছে? কে আছে? নাম কি? নাম কি? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। ও তাকবীর বলতেন না, দিনে বেলা তাকবীর, দুরা কীর্তন, নারায়ণ তাকবীর। সুবহান হোসেন চাচা 1000 টাকা মারহাবা। আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ স্ত্রী সন্তান নিয়ে ইসলামের পথে চলা সহজ করে দাও, আমিন। দ্বিতীয় নম্বর নাম কি? নাম কি? নারায়ণ তাকবীর। মুরাহার চাচা 1000 টাকা মারহাবা। আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, স্ত্রী সন্তান নিয়ে ইসলামের প্রতি ইমানের সাথে চলা সহজ করে দিও, মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমিন। তৃতীয় নম্বর কি আছে? তৃতীয় নম্বর কি আছে বাবা? আমি মুসাফির প্রাণ খুলে দোয়া করব। ওই যাচ্ছি, হ্যাঁ, নারায়ণ তাকবীর। সাধারণ চাচা 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি তাদের খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, স্ত্রী
স্ত্রী সন্তান নিয়ে ইসলামের পথে চলা ইমানের সাথে সহজ করে দিও, মা বাবার গুনাহ মাফ করে দাও আমিন। 4 নম্বর কি আছে বাবা? 30 নম্বর ইসলাম সাফান আপনারা আমার কাছে করা আপনারা চাইলেন না, আমি বলি 30 নম্বর আপনারা সাফান ওই রাখবো বাকি না তাকবীর। মুস্তফা সাহেব ফসলের জমিনে 5 কেজি মরিচ দিয়ে সকলে বলে মাশাআল্লাহ। আল্লাহ তুমি ফসলের ভিতরে ভরপুর সফলতা দান করো, বরকত দান করে, সামনে বছর যেন 1 মণ দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ এরকম বরকত দান করে আমিন। ফসলের জমিনে কেউ যদি দিতে থাকে ওটা কই ওটা বড় হবে বড় যদি কম কই হয় তাহলে 4 নাম্বার কি আছে 1000 টাকা নারায়ণ তাকবীর। আব্দুল মুতালিব সাহেব 1000 টাকা সকলে বলে মারহাবা। আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ স্ত্রী সন্তান নিয়ে ইসলামের পথে ইমানের সাথে যারা সহজ করে দিও, আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দিও আমিন। 5 নম্বর কি আছে বাবা? কত নম্বর জামালপুরের মানুষ আমি জানি মা বাবা ভক্ত, মা বাবার জন্য তারা প্রিয়। হ্যাঁ ফসলের জন্য 1000 টাকা সকলে মারহাবা। ফসল থেকে উঠে 1000 টাকা দিবে। আল্লাহ তুমি তাদের খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের সাথে ইমানের পথে চলা তুমি সহজ করে দিও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আমিন। 6 নম্বর কি আছে বাবা? এই তো আর মাত্র 24 জনের রয়েছে 25 জন। 6 নম্বর কি আছে? কথা বলেন না, কথা বলেন এই কথা আপনারা দিবেন না, কথা বলেন তাহলে 60 টাকা দেওয়ানি রাখবো দূর করে নামাজ নারায়ণ তাকবীর। কম্বল নিয়ে 10 কেজি করে সকলে পরিবার খাবা। আল্লাহ ফসলের জমির ভিতরে বরকত দিয়ে দাও, দানের খবর মদিনায় পাঠিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ইসলামের প্রতি ইমানের সাথে চলা সহজ করে দাও আমিন। এবং পর্দার ভিতরে মা এবং বোনেরা আছেন, আপনারা যদি টাকা পয়সা বড় ধরনের দান করতে চান আমাদের কাছে স্লিপ পাঠিয়ে দেন, দোয়া করে স্লিপ পাঠিয়ে দেন, আমরা আপনাদের নাম বড় অন্তর থেকে দোয়া করবো সকলে বলে ইনশাআল্লাহ। আর কে আছে? 6 নম্বর কে আছে? নারায়ণ তাকবীর। আপনার ভাই 10 কেজি মরিচ সকলে বলে মারহাবা। আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের সাথে ইমানের পথে চলা সহজ করে দিও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আমিন। 6 নম্বর কে আছে? 6 নম্বর নারায়ণ তাকবীর। শহীদুল্লাহ সাহেব 2000 টাকা সকলে বলে মারহাবা। আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ইমানের সাথে ইসলামের পথে চলা সহজ করে দাও আমিন। মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। 7 নম্বর কে আছে? 7 নম্বর নারায়ণ তাকবীর। সোহেল সাহেব 500 টাকা সকলে বলে মারহাবা। আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, স্ত্রী সন্তান নিয়ে ইসলামের প্রতি ইমানের সাথে চলা সহজ করে দিও, আল্লাহ মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। 8 নম্বর কে আছে? নারায়ণ তাকবীর। আব্দুল মুতালিব সাহেব 5 কেজি মরিচ, আল্লাহ যাদের খবর মদিনায় পাঠিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ফসলের মধ্যে ভরপুর ফসল দান করে দিও, সকলে বলেন আমিন। আল্লাহ মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, সকলে বলেন আমিন। 8 নম্বর কে আছে বাবা? কথা বল আমি মুসলমান মানুষ, আমি দোয়া করবো। একজন খ্রিস্টান হুজুর আছে, উনি দোয়া করবেন আল্লাহ কবুল করুন। বাবা মাহালি 500 টাকা মাহালি। নারায়ণ তাকবীর। মাহালি সাহেব 500 টাকা সকলে বলে মারহাবা। দানের খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের প্রতি ইমানের সাথে চলা সহজ করে দিও, মা বাবার গুনাহগুলো মাফ করে দিও, সকলে বলেন আমিন। 9 নম্বর কি আছে? নারায়ণ তাকবীর। মাদ্রাসার সভাপতি সাহেব ইমান আলী চাচা 5,000 টাকা সকলে বলে মারহাবা। আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের পথে স্ত্রী সন্তান নিয়ে আল্লাহ ইমানের সাথে চলা সহজ করে দিও, মা বাবার গুনাহগুলো মাফ করে দিও, সকলে বলে আমিন। 10 নম্বর কে আছে বাবা? আয় নাই অল্প কিছু করে দিয়ে 500 টাকা করে মারবে, 500
বছরের বা এক মন করে ধান দিব, ভুট্টা দিব, মরিচ দিব, এরকম যদি কেউ থাকে তাহলে তাও পরে 3 গুণ দান। একটু মানুষের মন বলতেছে মা বাবা ভক্ত এলাকা, আমি তো জানি মা বাবার খেদমত করে মা বাবার খুশি করতে চায়। আব্দুল মজিদ সাহেব 1000 টাকা সকলে বলে বাবা আল্লাহ তাআলা কোনো মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের সাথে ঈমানের পথে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে চলা সহজ করে দিও, আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দিও, সকলে বলে আমিন। 11 নম্বর কি আছে বাবা? আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন যে আমার উম্মত তোমরা যদি আসসাদাকাতু তাওয়াদ্দুল করা, তোমরা যদি দান সদকা করো, এর মাধ্যমে আল্লাহ তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের অনেকের বিভিন্ন বিপদ সামনে ঝুলে থাকতে পারে, এখানে দান করলে এটার মাধ্যমে 500 টাকার মাধ্যমে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের নির্মাণ কাজ, ছাদের সিলিং, প্লাস্টার, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, গেট এবং গ্রিল, ওয়াল মসজিদের সভাপতি জলিল উদ্দিন সাহেব মসজিদের জন্য ফ্রি অনুদান দিবে। ফ্রি অনুদান জলিল উদ্দিন সাহেব কি দিবেন? জলিল উদ্দিন সাহেব কই? সভাপতি সাহেব কোথায়? সভাপতি সাহেবের কাছে আমার করোনা আছে, ওই কথা বলেন ঠিক কিনা? সভাপতি মানে সবার প্রতি, সবার সকল, সবার নেতা, কথা বলেন ঠিক কিনা? সভাপতি সাহেব কই? আল্লাহ তুমি আমার বাবার কবুল করো, আল্লাহ তুমি তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও। আমিন। বৃদ্ধ বাবার সভাপতি আল্লাহ তুমি আরো দুইবার হাত দারাজ করো। বাবাজি কি দিবেন সব মসজিদের জন্য? আপনার দিকে সবাই টাকা কম করে দিলে 500 টাকা আরেকটু বাড়াই দেন। আমি আরেকটু বাড়াই দেন, হিম্মত করে কিছু আরেকটু বাড়াই বেশি দূর করে ধরতে আসছে একটা সাদের সিলিং, প্লাস্টার, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, গেট এবং গ্রিল, ওয়ারিং, এর মধ্যে একটা দিবেন। সবাই আপনার করছে, কথা বলেন ঠিক কিনা? সভাপতি সাহেব অনেক ভালো মনের মানুষ, আমাদের বলছে ওনার যেহেতু আল্লাহ মন দিচ্ছে, ঘর দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি জিল্লার নরম করে দাও, সহজ করে দাও। বাবা আজকে চলে গেলে কালকে তুমি সব থেকে যাবে, যেটা দিয়ে দেবে এটা আল্লাহর হাতে থাকবে। এই মসজিদে যত মুসলমান নামাজ পড়ে এটার হিসাব আপনি পাবেন। সুবহানাল্লাহ। এক জীবনের অনুজীবনের সব খাওয়া কি দিয়ে ছাদের সিলিং, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, গ্যাস, গ্রিল, ওয়ারিং করে না আপনি একটা দিন আপনি সবাই দিন। কোন কোন কি করছেন? কোন ওইলা খাবার বলেন না ছাদের সিলিং, হ্যাঁ সকল নারায় তাকবীর। আল্লাহ ছাদের সিলিং এর কথা দিয়ে বলেছে, আল্লাহ তুমি সভাপতি সাহেবের জন্য ছাদের সিলিং করে দেওয়ার মতো তৌফিক দান করো। আমিন। আল্লাহ তাআলা তোমার মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের প্রতি মানুষ সাথে চলা সহজ করে দিও, মা বাবার গুনাহগুলো মাফ করে দিও। আপনারা 500 পারেন, 100 করে পারেন, আমার লোক মুস্তাফির, আমার লোক মুস্তাফা করে দোয়া নিয়ে যান। এই মাদ্রাসা মসজিদের জন্য আপনারা দিয়ে যান। হ্যাঁ আল্লাহ তাআলার খবর মদিনায় পাঠায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ইমানের সাথে ইসলামের প্রতি চলা সহজ করে দাও। আমিন। আপনাদের ভিতরে সত্য দিয়ে বলুন, আয়ের 100 টাকা করেন, 500 টাকা করেন, আমাদের দেখা করে মুসলমানদের দোয়া দেবেন, মসজিদের জন্য দিয়ে দেবেন, দোয়া দিয়ে দেবেন, সবাই মুসলমান করে দেবেন। কেউ পয়সা রাখবেন না, 50 টাকা পড়লো আমার লোক আয় দেখা করে দেবেন, তাও পারতেন না। মান
সুহেল ভাই একসাথে দান করছে, দোয়া নিয়ে গেছে সবার আগে। আপনারা নিতেন না? নাকি খালি কোনো ওয়াজ শেষ আসছে মসজিদে থেকে দিতেন না? আয় একটু দোয়া নিয়ে যান। আল্লাহ সকলের দিলদার গ্রহণ করে দাও। আর দু চারজন মানুষ আছেন, আমি একদিন মনোযোগ করে দিব, শেষ করে দিব, অনেক সময় কালকে আমার কাছে করলাম, আর দেরি করতে চাই না, আপনাদের কেউ কষ্ট করতে চাই না। আর কয়েকজন আছেন একটু দোয়া নিয়ে যান। নারায়ণ তাকবীর। জাওয়ারি চাচা 500 টাকা দিয়ে সকলে বলবেন হ্যাঁ। আল্লাহ তাআলার খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের সাথে ঈমানের পথে সহজ করে দিও, মা বাবার গুনাহগুলো মাফ করে দিও। সকলে বলেন আমিন। কত? নারায়ণ তাকবীর। আবু সাহেব 2000 টাকা সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলার খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ঈমানের সাথে ইসলামের পথে চলা সহজ করে দিও। আপনারা আমাকে আর কি দিবেন একটু তাড়াতাড়ি করে দেন। আপনাদের একটা সুন্দর একটা গজল শোনায় ভাই, সুন্দর নিয়ে এর মধ্যে সবাই দিবেন মসজিদের জন্য গজলের মাঝখানে নিয়োগ করেন। সুজন সাহেব 5 কেজি মরিচ, আল্লাহ ফসলে তাদের ভেতর বরকত দান করো, আল্লাহ তাদের খবর মদিনায় পাঠিয়ে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, আমিন। নারায়ণ তাকবীর। আব্দুর রশিদ সাহেব 2000 টাকা সকলে মিলে মারহাবা। আল্লাহ তাআলার খবর মদিনায় পাঠিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের সাথে ঈমানের সাথে চলা সহজ করে দিও। সকলে বলেন আমিন। অমদিনার মাটির সকল সুখ বুঝি কপালে, অমদিনার মাটির সকল সুখ বুঝি কপালে, অমদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। পাখি যদি হতাম আমি, উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, কেমনে সেখানে অমদিনার মাটির সকল সুখ বুঝি কপালে। সকল নারায়ণ তাকবীর। সাধু চাচা 1000 টাকা সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলার খবর মদিনায় পাঠিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, ইসলামের সাথে ঈমানের পথে চলা সহজ করে দিও।